वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ए न्यू ब्लॉग टू माई न्यू चैनल। तो তোমরা তো অলরেডি আমার বিয়ের দুটো পার্টের ব্লগ দেখেই নিয়েছো। একটা পার্ট হচ্ছে গায়ে হলুদের, একটা পার্ট হচ্ছে বৃদ্ধির, আর এইটা হচ্ছে আমার বিয়ের থার্ড পার্ট, যেটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব জল ভরতে যাওয়ার থেকে শুরু করে সুতো পরানো এবং আমার বিয়ের সাজটা সমস্তটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো। আর আমি তো আগেই বলেছি বাঙালি বাড়ির মেয়ে আমি, আমাদের তো নিয়ম কানুনের শেষ থাকবেই না। একটার পর একটা যে নিয়ম শুরু হয়েছে সেই থেকে চলছে, এখনো অবধি বন্ধ হয়নি, চলবে একদম বিদায় অবধি। তো এখানে দেখো সকলে মিলে জল ভরতে যাবে বলে আলাদা আলাদা লুকে সবাই রেডি হয়ে গেছে। আর সকলে কিন্তু আমার বিয়েতে খুব এনজয় করেছে। আমি যেমন এনজয় করেছি, আমার সাথে সাথে প্রত্যেকেই দারুণভাবে এনজয় করেছে। প্রত্যেকে মিনিটে মিনিটে কিন্তু নিজেদের সাজকে বদল করতে একদমই ভুলেনি। তো এই দেখো এরা সকলে মানে বৌদিরা, আমার দুই দিদিরা সকলে মিলে কিন্তু আবারও সেজে উঠেছে জল ভরতে যাওয়ার জন্য। আর জল ভরতে যাওয়ার জন্য সকলে মিলে কতটা এক্সাইটেড তোমরা দেখে নাও। আর পেছনে ওই যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটাতেই কিন্তু আমি আজকে রাত্রিবেলা বসবো, সেটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর ওই দেখো সকলে মিলে সেজে গুজে চলে গেল এখন জল ভরতে। আমিও কিন্তু যেতাম, আমি যাইনি শুধুমাত্র একটাই কারণে, কারণ আমার যে পার্লারের দিদি তিনি চলেই এসেছিলেন আমার বাড়ির সামনে, এবং রাস্তা যদি সে খুঁজে না পায় সেই কারণে আমি দাঁড়িয়েছিলাম, আমি আর যাইনি। এবং তিনি এসে বসে থাকবেন অনেকক্ষণ ধরে আমার অপেক্ষায়, আমি ওখানে চলে যাব, জিনিসটা কেমন একটা খারাপ দেখায়, সেই কারণে কিন্তু আমি যাইনি। ওদেরকে বললাম তোরা যা, আমি এখানেই রয়েছি। তো সত্যি বলতে ভাগ্যে আমি যাইনি, চলে গেলে হয়তো দিদি আমাদেরকে খুঁজে পেত না। আর এখানে দেখো আমার সাথে আমার বিয়েতে বৌদিরা কতটা এনজয় করেছে। প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে সেজে উঠেছে এবং প্রত্যেকে খুব মজা করেছে, খুব নাচানাচি। এটা তো ট্রেলার ছিল জাস্ট, তোমরা শুধু বিয়ের রাতের ব্লগটা দেখবে ওরা কতটা পরিমাণে এনজয় করেছে। আর এখানে দেখলে জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর জল ভরার শেষে সকলে মিলে এরপর বাড়িতে আসছে। আর মহিলা মহল বাড়ি আসবে, নাচ হবে না, সেটা কি কখনো হতে পারে? তাই তোমাদের সাথে আমি এরপরে ওদের নাচটা একটুখানি শেয়ার করছি। তোমরা দেখো আমার সাথে সাথে আমার বৌদিরা, দিদিরা, বান্ধবীরা, এমনকি পাড়ার সমস্ত মানুষজন কতটা এনজয় করেছে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো জল ভরে নিয়ে আসা হয়ে গেছে। আর এখানে কিন্তু সুতো বেজানো হচ্ছে, যে সুতোটা আমার হাতে পরানো হবে। আমাদের কিন্তু এই নিয়মটা আছে। অনেকের কাছে দেখেছি পুকুরে যেয়ে স্নান করে আসে, কিন্তু আমাদের সেটা নয়, আমাদের জল ভরে আসে তারপরে আমরা স্নান করি। তো এখানে দেখো আমার পার্লারের দিদি অলরেডি চলে এসছে, আর আমি বেনারসির ব্লাউজটাকে পরেই এখানে চলে এসেছি। আর এখানে আমাকে দিদি বলে দিয়েছিল বারবার যেন মাথায় জল লাগানো না হয়, সেই দায়িত্বে ছিল আমার বৌমণি। সত্যি কথা বলতে আমার বড় বৌদি যে আমার এতটা উপকার করেছে, আমার এতটা হেল্প করেছে, প্রত্যেকটা বিষয় আমাকে এগিয়ে দিয়ে গেছে, প্রত্যেকটা বিষয় আমাকে মানে সমস্ত কিছু বলে বলে দিয়ে গেছে। ও না থাকলে হয়তো আমি সমস্ত কিছুতেই ঘাবড়ে যেতাম। আমার বড় বৌদি কিন্তু আমাকে সব দিক দিয়ে হেল্প করেছিল বলেই আজকে আমি সমস্ত কিছুটা সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি। তো এই রিচুয়ালসটা তোমরা একবার দেখো, তারপরে আমি বাকিটা বলছি। দেখলে আমাদের এই নিয়মটা, এইটার মানে হলো আমি আইবুড়োর নাম আমার ঘোচালাম। তারপরে যে দেখলে সুতোর চারপাশে আমি ঘুরছিলাম, ওটাও কিন্তু আমাদের একটা নিয়ম। ওই সুতোটা 7 বার এদিক ওদিক করে ঘুরে পর ওটা আমার হাতে চলে আসবে। তো এই ছিল আমাদের আজকের নিয়ম।
তারপর দেখো আমি তাড়াহুড়ো করে নিচে নেমে এসে দেখছি দিদিরা তো আমার অপেক্ষায় বসে রয়েছে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমি কিন্তু খুব একটা লেট করিনি, যে টাইম ওনারা দিয়েছিলেন সেই টাইমের মধ্যেই আমি কিন্তু বসে গিয়েছিলাম। হয়তো কিছুটা লেট হয়েছিল, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো লেট হয়েছিল, বেশি কিন্তু লেট আমি করিনি। আর এই সাজটা দেখো, এটা হচ্ছে আমার সেই স্বপ্নের সাজ, যে সাজটা সাজবো বলে প্রায় 6 বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম। সেই স্বপ্নের সাজ আমি সাজতে চলেছি আমার সেই প্রিয় মানুষটার জন্যে। এই সাজটার মতো প্রিয় সাজ, গুরুত্বপূর্ণ সাজ, এই সাজটার মতো সুন্দর সাজ আমার মনে হয় কোনো মেয়ের জীবনে আর আসতেই পারে না। তাই এই সাজটাকে আমি একটু স্মৃতিবন্দি করে রাখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমার ফাইনাল লুক তোমরা দেখে নাও। এখানে সকলের আনন্দটা একবার জাস্ট দেখো। ওই যে বলেছিলাম রাত্রের জন্য তোমরা ওয়েট করো, ওরা কতটা এনজয় করেছিল সেটা দেখার জন্য। আর রাত্রেবেলায় আমি নেচেছি কিনা একবার জানতে চাইবে না, সেটার ভিডিও আমি দিয়ে দিলাম। রাত্রেবেলায় আমি কি করেছি সেটা একবার দেখো। আমাকে তো সকলে বলছিল মেকআপ উঠে যাবে, এত নাচিস না, মেকআপ উঠে যাবে, নাচিস না। আমি বিন্দু মাত্র শুনিনি। আজকের দিনটা আমার স্পেশাল দিন, আমি নাচবো না তা কি কখনো হয়? তোমরা দেখে নাও বান্ধবীদের সাথে তালে তাল মিলিয়ে আমি কেমন নেচেছি। এই তো নাচানাচি শুরু হয়েছে, এরপর তো আমার বর আসবে, বরযাত্রী আসবে, সমস্ত কিছু তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। আমার বর বিয়ে করতে এসে যে তুমুল নাচটা নেচেছে সেটার জন্য তো কালকে তোমাদের অপেক্ষা করতেই হবে। সেই নাচটা আমি কাল দেব। আর আজ দেখো সকলের সাথে তালে তাল মিলিয়ে আমিও কিন্তু উদুম নাচছি যাকে বলে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট পার্টে বরের সুপার ডুপার এন্ট্রি নিয়ে, তার সাথে আমার স্বপ্ন পূরণের সেই দিনটা নিয়ে। চলো বাই।